দেবে কাঁটা। ধরো কোনো নিশুতি রাতে নির্জন ও জঙ্গলাকীর্ণ ৩ রাস্তার মোড়ে তুমি একজন নারীকে কান্নারত অবস্থায় দেখলে। যখন তুমি জানতে চাও কি হয়েছে, সে বলল তার সন্তান জঙ্গলের ভেতরে হারিয়ে গেছে। তুমি যদি তাকে সাহায্য করতে জঙ্গলের দিকে যাওয়ার কথা ভাবো, তবে আগেই সাবধান করে দিচ্ছি, এই ছলনায় পা দিও না, কারণ এটাই কাঁদরা মা নামক এক ভয়ঙ্কর ভূতের ফাঁদ। আজ কাঁদরা মা নামের এই ভয়ঙ্কর ভূতের লোককথায় শোনাবো তোমাদের। বাংলা লোকসাহিত্যে ভূতের গল্পের বিশাল জগতে কাঁদরা মা নামের এক নারীরূপী আত্মার উল্লেখ পাওয়া যায়। এদের কাহিনী অনেকটাই নিশির মতোই, একটি রহস্যময়, ভয়ঙ্কর এবং অতৃপ্ত আত্মা, যার উপস্থিতি গ্রামের মানুষদের মাঝে ভীতির সঞ্চার করে। কাঁদরা মা সাধারণত গ্রামের নির্জন জঙ্গলাকীর্ণ ৩ রাস্তার মোড়ে বসে কান্নাকাটি করে। তার সুর এমন করুণ হয় যে বিশেষ করে শিশুরা সেই শব্দের প্রতি আকৃষ্ট হয়। এই ভূতের পরনে সাদা কিংবা লাল শাড়ি দেখা যায়, যা তাকে আরো রহস্যময় করে তোলে। কাঁদরা মা ভূত মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করে। কেউ যদি তার কান্না শুনে সাহায্য করতে এগিয়ে যায়, তাহলে সে ধীরে ধীরে একটি বিশ্বাসযোগ্য মিথ্যে গল্প শুনিয়ে মানুষটিকে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যায় এবং পরে তাকে হত্যা করে। জনশ্রুতি অনুযায়ী এমন পরিস্থিতিতে যদি কাঁদরা মার দেখা মেলে, তাহলে গায়ত্রী মন্ত্র পড়তে পড়তে দ্রুত স্থান ত্যাগ করা উচিত। আর যদি শরীর চলাচল করতে না পারে, তবে তাকে মা বলে নমস্কার জানালে সে হয়তো করুণা করে প্রাণে রেহাই দিতে পারে। মনে করা হয় দুর্ঘটনায় মা ও সন্তানের একসাথে মৃত্যু হলে মায়ের অতৃপ্ত আত্মা কাঁদরা মা রূপে আবির্ভূত হয়। তার কান্না দুঃখ প্রকাশ নয়, বরং এক ভয়ানক ফাঁদ। লোককথায় এই কাঁদরা মা আজও জীবিত মানুষের কল্পনা ও আতঙ্কের উৎস হয়ে রয়ে গেছে, যার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে লোকমুখে বেঁচে আছে।